ওম শান্তি। গুড মর্নিং। আজ 1 নভেম্বর 2025। প্রাতমুরলি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা হলে এই আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তোমাদের কাজই হলো সমগ্র ব্রহ্মাণ্ডে অর্থাৎ বিশ্ব জগতে বাবার বার্তা পৌঁছে দেওয়া। তো বাবা আমাদের প্রত্যেক দিন কিছু না কিছু ডাইরেকশান দিয়ে দেন, আর সেই ডাইরেকশান অনুযায়ী আমাদের চলতে হয়। তো যে চলবে সেই সিংহাসনে বসবে, যে চলবে না সে ফেল করবে, সিংহাসনের অধিকারী হবে না। তো প্রত্যেক দিনের ডাইরেকশান আমাদের মেনে প্রত্যেক দিন আমাদের নতুন করে এগিয়ে যেতে হবে। তাই মুরলির প্রতি, বাবার প্রতিটি কথার প্রতি, বাবার প্রতিটি শিক্ষার প্রতি খুব মনোযোগ আমাদের দিতে হবে। আজকের মুরলির প্রশ্ন, বাচ্চারা এখন তোমরা কিসের নাগাড়া বাজাও? তোমরা এখন কিসের ঢাক বাজাও এবং কোন কথা বোঝাও? উত্তর, তোমরা এই ঢাকই বাজাতে থাকো যে এই নতুন দৈবী রাজধানী পুনঃস্থাপিত হচ্ছে। বহু ধর্মের এখন বিনাশ হবে। তোমরা সকলকে বোঝাও যে সকলে নিশ্চিন্ত হয়ে বেফিকর থাকো। এ হলো আন্তর্জাতিক মহাসমর। এই যুদ্ধ অবশ্যই হবে, তারপরেই দৈবী রাজধানী আসবে, তারপরে দৈবী রাজধানী স্থাপিত হবে। কোন যুদ্ধ হবে? যাদবদের বিনাশের সেই মহাভারতের মহাভারী লড়াই, সেটা হবেই হবে। তারপরেই দৈবী রাজধানী স্থাপন হবে। তো আশ্রিক দুনিয়ার বিনাশ দৈবী রাজধানী স্থাপন ঘটানোর জন্য এই মহান কার্য এই পৃথিবী স্টেজে ঘটবে। ওম শান্তি। এ হলো আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়। সমগ্র ব্রহ্মাণ্ডে যে সকল আত্মারা রয়েছে, বিশ্ববিদ্যালয়ে আত্মারাই পড়ে। ইউনিভার্স অর্থাৎ বিশ্ব। বাচ্চারা, এখন নিয়ম অনুযায়ী ইউনিভার্সিটি শব্দটি তোমাদের জন্যই। তা আমরা এখানে কিসের পড়াশোনা করি? সমগ্র বিশ্বের পড়াশোনা করি, ইউনিভার্সের পড়াশোনা করি। তাই এই নামটি যথার্থ যে আমরা প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, অর্থাৎ ঈশ্বর এসে বিশ্বের জ্ঞান দিচ্ছেন আমাদেরকে। তো এই নাম যথার্থ নাম। কিন্তু লৌকিক বিশ্ববিদ্যালয়ে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করানো হয়, সমগ্র বিশ্বের পড়াশোনা করানো হয় না। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের নামকরণ কেন হয়েছে? যেহেতু স্বয়ং ভগবান বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সর্বোচ্চ জ্ঞান আমাদের দেন। তো সেই স্মৃতি হিসাবে লৌকিকেও বিশ্ববিদ্যালয় অর্থাৎ সর্বোচ্চ শিক্ষা সেখানে গ্রহণ করা হয়। সেই অনুসারে সেখানে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় নাম করা হয়েছে। কিন্তু সত্য সত্য ইউনিভার্সিটি হলো যেখানে সমগ্র বিশ্বের পড়াশোনা হবে, ইউনিভার্সের পড়াশোনা করা হবে, আর যেখানে আত্মারা পড়াশোনা করবে। তো আমরা এখানে আত্মারা পরম আত্মার কাছে পড়াশোনা করি। শিক্ষকও আত্মা, স্টুডেন্টও আত্মা। কথা হয় কিসের? ইউনিভার্সের। তাই এটা ইউনিভার্সিটি। এ হলো আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়। লৌকিক বিশ্ববিদ্যালয় হয়ই না। এ হলো একমাত্র গড ফাদারলি ইউনিভার্সিটি। সব আত্মারাই পাঠ পায়, লেসন পায়। এই সংবাদ তোমাদের কোনো না কোনোভাবে সকলের কাছে অবশ্যই পৌঁছে দেওয়া উচিত। মেসেজ তো পৌঁছে দিতে হবে, তাই না? আর এই মেসেজ অতি সাধারণ। বাচ্চারা জানে যে তিনি আমাদের অসীম জগতের পিতা, যাকে সকলেই স্মরণ করে। তারা এমনও বলে যে তিনি আমাদের অসীম জগতের প্রিয়তম। বিশ্বে যে সকল জীবাত্মারা রয়েছে তারা সকলেই সেই প্রিয়তমকে অবশ্যই স্মরণ করে। এই পয়েন্টগুলি ভালোভাবে ধারণ করতে হবে। যারা ফ্রেশ বুদ্ধি সম্পন্ন হবে তারা ভালোভাবে ধারণ করতে পারবে। ব্রহ্মাণ্ডের যে সকল আত্মারা রয়েছে তাদের সকলেরই পিতা একজনই। বিশ্ববিদ্যালয়ে তো মানুষই পড়বে, তাই না?
বাচ্চারা, এখন তোমরা এটাও জেনেছ যে আমরাই 84 বার জন্মলাভ করি। 84 লক্ষের তো কোনো কথাই নেই। ব্রহ্মাণ্ডের যত আত্মা রয়েছে এ সময় সকলেই অপবিত্র। এ হলোই ছি ছি দুনিয়া দুঃখধাম। এখানে প্রত্যেক আত্মা আসে অপবিত্রতার মাধ্যমে, তাই জন্ম থেকেই কান্না, জন্ম থেকেই দুঃখ। এই দুনিয়াই হলো দুঃখধাম। এখানে শুরু হয় দুঃখ দিয়ে। তো বুদ্ধিমান কি করবে? এই দুঃখের দুনিয়াতে আর কিছু রচনা করবে? কাউকে দুঃখ দেওয়ার জন্য এখানে ডেকে আনবে? আমরা যা কিছু রচনা করব এখন সুখের রাজ্যে রচনা করব, যেখানে সুখ দিতে পারবো। দুঃখ দেওয়ার জন্য কাউকে এখন রচনা করব না। তো বাবা বলছেন এ হলো ছি ছি দুনিয়া দুঃখধাম। একজন পিতাই রয়েছেন যিনি ওই দুনিয়াকে পরিবর্তন করেন। আর কি করেন? সুখধামে নিয়ে যান। তো দুঃখধামকে তিনি পরিবর্তন করে সুখধাম বানান আর আমাদেরকে সেই সুখধামে নিয়ে যান। তাকে মুক্তিদাতাও বলা হয়। তোমরা সমগ্র ইউনিভার্স অর্থাৎ বিশ্বের মালিক হও, তাই না? বাবা সকলকেই বলেন এই মেসেজ পৌঁছে দিয়ে এসো। বাবাকে সকলেই স্মরণ করে। ওনাকে গাইড, লিবারেটর, দয়াবানও বলা হয়। ভাষা তো অনেক, তাই না? সকল আত্মারাই একজনকেই ডাকে। তাহলে তিনিই হলেন সকল ইউনিভার্সের একমাত্র টিচার, তাই না? বাবা তো তিনি অবশ্যই, কিন্তু এ কথা কেউ জানে না যে তিনি আমাদের সকল আত্মাদেরও টিচার। তিনি যে বাবা, শিব বাবা তো সবাই বলে, ভোলা বাবা, শিব বাবা বলে। তিনি তো বাবা অবশ্যই, কিন্তু এ কথা কেউই জানে না যে তিনি আমাদের সকল আত্মাদের টিচারও গুরুও, সকলকে গাইডও করে। বাচ্চারা, এই অসীম জগতের গাইডকে একমাত্র তোমরাই জানো। আমরাই চিনতে পেরেছি, আর কেউ তো চিনতে পারছে না। তোমরা অর্থাৎ ব্রাহ্মণেরা ব্যতীত অন্য আর কেউ জানে না। আত্মাকেও তোমরা জেনেছ যে আত্মা কি পদার্থ। দুনিয়ায় তো এমন একজনও মানুষ নেই, বিশেষত ভারতে, সাধারণভাবে বিশ্বে কারোরই জানা নেই যে আত্মা কি জিনিস। যদিও বলে ভ্রুকুটির মাঝখানে জ্বলজ্বল করে এক আজব তারা, কিন্তু বোঝে না কিছুই। সত্যি সত্যি আমরা বুঝতাম না, শোনার দরকার শুনতাম। এখন তোমরা জানো যে আত্মা তো অবিনাশী। তো গীতাতে আমরা শুনে রেখেছি আত্মা শব্দটা। নিজেকে আত্মা নিশ্চয় করে সে অর্জুন করবে, আমি নই, এটাই জানতাম। তো বাবা কি বলছেন? তোমাকেই অর্জন করতে হবে, তুমিই অর্জুন, তোমাকেই বুঝতে হবে যে তুমি আত্মা, শরীর নও। বাবা ডাইরেক্ট এসে কি বলেছেন? তুমি আত্মা, আমি তোমার পিতা আত্মা, পরমাত্মা, তুমি আত্মা আমার সন্তান। তো বাবা কালকে কি বলেছেন? যে সারা দুনিয়া ঘুরে এসো। এই কথা কোনো সৎসঙ্গে, কোনো জায়গায় বলবে কেউ? বলবে না। বাবাই শুধু বলবে। কোথায় বলে? প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে, যেখানে তিনি শিক্ষা প্রদান করেন। তো বাবা বলছেন এখন তোমরা জানো যে আত্মা তো অবিনাশী, এ কখনো বড় ছোট হতে পারে না। যেমন তোমাদের আত্মা, বাবাও তেমনই বিন্দু, বড় বা ছোট নয়। তিনিও আত্মা, তিনি কেবল পরমাত্মা, সুপ্রিম। বরাবরই সব আত্মারাই পরমধাম নিবাসী। এখানে আসে নিজের পার্ট প্লে করতে, পুনরায় নিজের পরমধামে যাওয়ার প্রচেষ্টা করে। পরমপিতা পরমাত্মাকে সকলেই স্মরণ করে, কারণ আত্মাদের তো পরম পিতাই মুক্তিতে পাঠিয়েছিল, তাই ওনাকে স্মরণ করে। আত্মাই ধর্মপ্রধান হয়েছে, স্মরণ কেন করে সেটুকুও জানে না। যেমন বাচ্চা বলবে বাবা, ব্যাস, তাদের কিছুই জানা নেই। তোমরাও বাবা মাম্মা বলো, কিন্তু জানো না কিছুই। ভারতে এক ন্যাশনালিটি ছিল, তাকে ডিটি
ন্যাশনালিটি বলা হতো। ভারতে এক নাগরিক ছিল, একই ধর্মের, একই জাতির, তাদেরকে দৈবী নাগরিক বলা হতো। পুনরায় পরে এর মধ্যে আরও প্রবেশ করেছে, এখন কত অধিক মাত্রায় হয়ে গেছে, তাই এত ঝগড়াঝাটি হয়। যেখানে যেখানে অধিক মাত্রায় প্রবেশ করেছে সেখান থেকে তাদের বের করে আনার প্রচেষ্টা করতে থাকে। ঝগড়া অনেক হয়েছে, অনেক অন্ধকারও হয়ে গেছে। কিছু সীমা তো থাকা উচিত, তাই না? অ্যাক্টরদের লিমিট থাকা উচিত। এও পূর্ব নির্ধারিত খেলা, পূর্ব নির্ধারিত ড্রামা। এখানে যত অ্যাক্টার্স আছে তাতে কম বেশি হতে পারে না। যখন সমস্ত অ্যাক্টাররা স্টেজে চলে আসে তখন পুনরায় তাদের ফিরে যেতে হয়। তো সত্যযুগে কতজন অ্যাক্টার অভিনয় করবে? শ্রীকৃষ্ণের মহলে কতজন অ্যাক্টার অভিনয় করবে? প্রজা কতজন হবে? সমস্তগুলো কে পরিচালনা করছেন? হিসাব কে রাখছেন? বাবাকে রাখতে হচ্ছে। ত্রেতা যুগে কতজন করবে, দাপর যুগে কতজন, কে কে কি কি অভিনয় করবে? ভাবুন, এত বড় ড্রামা আর এত দায়িত্ব, তাও আবার এই সঙ্গম যুগে এটুকু টাইমের মধ্যে সব কমপ্লিট করতে হবে। কারণ স্টেজে যখন নাটক চলবে তখন তো কিছু করার থাকবে না, যা রেকর্ডিং যা কিছু এখানেই করতে হচ্ছে। তো এত বড় নাটক, তাই বাবা বলছেন যখন স্টেজে সব অ্যাক্টাররা চলে আসে তখন আবার ফিরে যেতে হয়। অর্থাৎ সিনেমাতে লাস্টে কি হয়? মারামারি, কাটাকাটি, অনেক কিছু হয়, হয়ে মিল হয়। মিল হয়ে যাওয়ার পরে সমস্ত অ্যাক্টাররা এক জায়গায় হয়ে যায়, তারপরে দেখানো হয় মানে এরা এরা অভিনয় করেছিল, তারপরে সিনেমা শেষ হয়। তো এখন হচ্ছে আমাদের এই স্টেজের সেই সময়। তাই প্রত্যেক অ্যাক্টার এখন ঘর পরমধাম থেকে এখানে চলে এসেছে, সেজন্য এই পৃথিবীর স্টেজে এত ভিড়। এখন কে কে অভিনয় করেছে সেটা শুধু জানানোর এটুকুই বাকি রয়েছে। তারপরে সবাই বাবার সাথে ঘরে ফিরে যাবে। তাহলে কি দাঁড়ালো? একজন আত্মাও বাদ নেই যে বাবাকে চিনবে না। বাবাকে সবাই চিনবে, আমাদেরকেও সবাই চিনবে। বাবাকে না চিনলে ঘরে ফিরতে কেউ পারবে না। আর বাবা বলছেন আমি একজনকেও রেখে যাব না। তাহলে একজন আত্মাও বাদ নেই যে এই বাবাকে চিনবে না, এই রাস্তা চিনবে না। এই রাস্তা প্রত্যেকেই চিনবে, আগে আর পরে। তা আমাদের দায়িত্ব হলো সবাইকে এই রাস্তাটা দেখানো, কারণ ঘরে ফিরে যেতে হবে সবাইকেই, একজনও কেউ থাকবে না। তো পরমধামে যাওয়ারই তো রাস্তা এটা। তো বাবা এসেছেন এই রাস্তাটা বানাতে, বাবা না আসলে কেউ ঘরে ফিরতে পারে না। তো এই রাস্তাটা আমাদের ওই যারা অজ্ঞান নিদ্রায় ঘুমিয়ে আছে, কবরস্থ হয়ে রয়েছে শরীর রূপী মাটির নিচে, তাদেরকে দেখাতে হবে, জানাতে হবে। এটাই হলো আমাদের কর্ম, শ্রেষ্ঠ কর্ম। তো বাবা বলছেন যে সকল অ্যাক্টাররা রয়ে গেছে তারাও আসতে থাকবে। তো পরমধাম কোনো অ্যাক্টার যদি থেকে থাকে সেও আসবে, পরমধাম পুরো খালি হবে। যদিও কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ করার জন্য কত মাথা ঘুরতে থাকে, কিন্তু করতে পারে না। তাদের বলো আমরা অর্থাৎ বিকেরা এমনভাবে বার্থ কন্ট্রোল করব যে তাতে আর বাকি 9 লক্ষ রয়ে যাবে। তখন সমগ্র জনগণনাই কম হয়ে যাবে। আমরা তোমাদের সত্য বলি, এখন স্থাপনা করছে, এখন এই সত্য দুনিয়া স্থাপনা করছে। নতুন দুনিয়া, নতুন বৃক্ষ অবশ্যই ছোটই হবে। তো সত্যযুগ হলো প্রথম পাতা কে বেরোয়? চারার মনুষ্যরূপী কল্পবৃক্ষের প্রথম পাতা কারা? হ্যাঁ, রাধা কৃষ্ণ আর রাধা। তারপরে আমরা আসবো, ধীরে ধীরে এই গাছটা বড় হবে, গাছের গুঁড়ি হয়ে যাবে কারা? আমরা গাছের গুঁড়িতে থাকবো, মেন দায়িত্বে। তো সে প্রথমে তো গাছ ছোটই হবে না, তাই সত্যযুগে অল্প থাকবে। তো বাবা বলছেন এখানে তো এসব কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ করতে পারবে না, কারণ আরও তমপ্রধান হতে থাকে, বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। যে সকল অ্যাক্টাররা আসবে তারা এখানে এসেই শরীর ধারণ করবে। এ সকল কথা কেউ বোঝেই না। প্রখর বুদ্ধি সম্পন্নরা বোঝে যে রাজধানীতে সকল প্রকারের অ্যাক্টারই থাকে। সত্যযুগে যে রাজধানী ছিল তা পুনরায় স্থাপিত হচ্ছে, ট্রান্সফার হয়ে যাবে। তোমরা এখন তমপ্রধান থেকে শতপ্রধান শ্রেণীতে ট্রান্সফার হয়ে যাও। তা আমাদের জন্য সুন্দর, বাবা সুন্দর আমাদের রাজ্য তৈরি করছেন, সেখানে মহল বানাচ্ছেন। আমরা যতটা সুন্দর হব সে অনুযায়ী আমরা সেখানে যেতে পারবো।
তো বাবা বলছেন সব ট্রান্সফার হয়ে যাবে। তা আমরা যত শতপ্রধান হব তত ট্রান্সফার হব, সেই রকম পরিস্থিতিতে, সেরকম জায়গাতে। যে যতটা হবে সে ততটাই পাবে। পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়ায় চলে যাও। তোমাদের অধ্যয়ন এই দুনিয়ার জন্য নয়। এই যে পড়াশোনা করছি, এই বাবার থেকে শক্তি নিচ্ছি, শিক্ষা নিচ্ছি, এগুলো এই দুনিয়ায় কাজে লাগানোর জন্য কি? প্রতিটি শিক্ষা আমাদের ভবিষ্যতে নতুন যে জীবন আসছে, নতুন যে সিনেমা আসছে, সেখানে কাজে লাগানোর জন্য। তো বাবা বলছেন এমন ইউনিভার্সিটি আর হতে পারে না। গডফাদারই বলেন যে আমি তোমাদের অমরলোকের জন্য পড়াই। এই মৃত্যুলোক বিনাশ প্রাপ্ত হয়ে যাবে। সত্যযুগে এই লক্ষ্মীনারায়ণের রাজধানী ছিল। এই স্থাপনা কিভাবে হয়েছে তা কেউই জানে না। বাবা সর্বদাই বলেন যেখানে তোমরা ভাষণ করো সেখানে এই লক্ষ্মীনারায়ণের চিত্র অবশ্যই রাখো। এতে তারিখ যেন অবশ্যই লেখা থাকে। তোমরা বোঝাতে পারো যে নতুন বিশ্বের প্রারম্ভ থেকে 1250 বছর পর্যন্ত এই ডিনাইস্টির রাজত্ব ছিল। যেমন বলা হয় তাই না, খ্রিস্টান রাজবংশীয় রাজ্য ছিল, একে অপরের পরে চলে আসে। যখন এই দেবতা রাজবংশ ছিল তখন দ্বিতীয় কেউ ছিল না। তাহলে আমরা আবার থাকব। আমরা এই যে ব্রহ্মাকুমারী আশ্রমে আমরাই তো আছি না, এক পরিবার আমরা, আমাদের একই পিতা, আমরা ভাই ভাই, একই পরিবার তো এটা। এরকম আমরা একই থাকবো সেখানেও, দ্বিতীয় কেউ থাকবে না। এখানে সবাই কারা আছি? শিব বাবার বাচ্চা, অন্য কারো তো নেই। তো সেখানেও আমরা একই থাকবো, একটাই পরিবার এখানে আমরা স্থাপন করছি, এই একটা পরিবারই আমরা সেখানে থাকবো। বাকি সবের বিনাশ হতেই হবে। লড়াইও সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। ভাগবত ইত্যাদিতে এর উপরেও কাহিনী রচিত হয়েছে। শৈশবে এসব গল্প কথা দিয়ে শুনতে আমরা প্রত্যেকে শুনেছি তো এসব গল্প, এসব কথা। তো মহাভারতের কাহিনী কে কে শোনেনি? শুনেছে না সবাই মহাভারতের কাহিনী? তো শৈশবে আমরা শুনতাম। এখন তোমরা জানো যে এই রাজত্ব কিভাবে স্থাপিত হয়, যা আমরা ওখানে গল্প কাহিনী শুনেছি, এখন প্র্যাকটিক্যালি আমরা তা করছি। এখন আমরা জেনেছি সব কিছু। অবশ্য বাবাই রাজযোগ শিখিয়েছেন। যারা উত্তীর্ণ হয় তারা বিজয়মালার দানা হয়, আর কেউ এই মালাকে জানে না। তোমরাই জানো। তোমাদের হলো প্রবৃত্তি মার্গ। উপরে বাবা দাঁড়িয়ে রয়েছেন, ওনার তো নিজের শরীর নেই। তা আমাদেরকে বাবা কি শেখাচ্ছেন এখানে? সংসার ধর্ম শেখাচ্ছেন নাকি সন্ন্যাসী হওয়া শেখাচ্ছেন? কি শেখাচ্ছেন বাবা? হ্যাঁ, কি শেখাচ্ছেন নিতাই ভাই? কি শেখাচ্ছেন বাবা? কি শেখাচ্ছেন? সন্ন্যাস ধর্ম শেখাচ্ছেন না সংসার ধর্ম শেখাচ্ছেন? কি শেখাচ্ছেন বাবা? শেখাচ্ছে গুপ্ত জিনিস। আমাদেরকে কি শেখাচ্ছেন? সন্ন্যাস হওয়া শেখাচ্ছেন না সংসার করা শেখাচ্ছেন? কোনটা শেখাচ্ছেন? কি বলছেন? লক্ষ্মী নারায়ণের মতো সংসার তোমাদের বানাতে হবে, লক্ষ্মী নারায়ণ হতে হবে। তো লক্ষ্মী নারায়ণ কি? সংসার জীবনেরই তো প্রতীক। কি শেখাচ্ছেন এখানে আমাদের? প্রকৃত সংসার কিভাবে করতে হয়, সংসারে কিভাবে সুখ শান্তি রাখা যায়, এটাই তো শেখাচ্ছেন। সন্ন্যাস নিতে বলছেন সমস্ত নোংরার থেকে, আর সংসারে সুখ শান্তি আনতে বলছেন, সুখের সংসার রচনা করা শেখাচ্ছেন। বাবা আমাদেরকে সত্য সুখের সংসার গড়তে শেখাচ্ছেন, আর সংসারের সুখ কিভাবে হবে সেটাই শেখাচ্ছেন। কিভাবে সুখী সংসার, একদম শান্ত সুন্দর সব কিছুতে সমৃদ্ধ সংসার আমরা করতে পারি সেটাই শেখাচ্ছেন। তাই কাউকে শুধু বলছেন না যে লক্ষ্মী হও, কাউকে বলছেন না যে নারায়ণ হও, বলছেন লক্ষ্মী নারায়ণ হও। লক্ষ্মী নারায়ণের সংসার করতে হবে তোমাদেরকে। তো তিনি আমাদেরকে সংসার ধর্ম শেখাচ্ছেন। তাই বাবা বলছেন উপরে বাবা দাঁড়িয়ে রয়েছেন, ওনার তো নিজের শরীর নেই। তারপর ব্রহ্মা সরস্বতী তথা লক্ষ্মীনারায়ণ। প্রথমে চাই বাবা, তারপর যুগল। রুদ্রাক্ষের তো দানা হয় তাই না? তো বাবা আমাদেরকে এই রুদ্রাক্ষের দানা হতে বলছেন, এই গুণগুলোকে ধারণ করতে বলছেন। তো বাবা বলছেন নেপালে একটি বৃক্ষ রয়েছে যেখান থেকে এই রুদ্রাক্ষের দানা আসে। এর মধ্যে আসলও থাকে। যত ছোট
ততই মূল্য অধিক। রুদ্রাক্ষ যত ছোট তার মূল্য অধিক। এখন তোমরা এই অর্থ বুঝে গেছো। এই বিষ্ণুর মালা অর্থাৎ রুণ্যমালা তৈরি হয়। ওই সমস্ত মানুষেরা তো কেবল মালা জপ করতে করতে রাম রাম করতে থাকে, অর্থ কিছুই নেই, কেবল মালা জপ করে। এখানে তো বাবা বলেন আমায় স্মরণ করো, এ হলো অজপাজপ। মুখে কিছু বলতে হবে না, গানও স্থূল হয়ে যায়। বাচ্চাদের কেবল বাবাকে স্মরণ করতে হবে, তা না হলে আবার গানই স্মরণে আসতে থাকবে। এখানে মুখ্য কথাই হলো স্মরণের। তোমাদের আওয়াজের বাণীর ঊর্ধ্বে যেতে হবে। বাবার ডাইরেকশানই হলো মন মনোভব। বাবা কি বলেন যে গান গাও, চিৎকার চেঁচামেচি করো? আমার মহিমা কীর্তনের কোনো প্রয়োজন নেই। এ তো তোমরা জানো যে তিনি হলেন জ্ঞানের সাগর, সুখ শান্তির সাগর। মানুষ জানে না, আমরা জানি তো। বাবার সাথে সম্পর্ক করলে কি পাওয়া যায়? জ্ঞান পাওয়া যায়, সত্য জ্ঞান পাওয়া যায়, সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, পবিত্র স্নেহ প্রেম পাওয়া যায়। কিন্তু দুনিয়ার কেউ তো জানে না, এমনি এমনি নাম রেখে দিয়েছে। তোমরা ব্যতীত আর কেউই জানে না। বাবাই এসে নিজের নাম রূপ ইত্যাদি বলেন। আমি কেমন, তোমরা অর্থাৎ আত্মারা কেমন? তোমরা প্রচুর পরিশ্রম করো পার্ট প্লে করার জন্য। অর্ধেক কল্প ভক্তি করেছ। আমি তো এইভাবে পার্ট প্লে করতে আসি না। আমি দুঃখ সুখ থেকে মুক্ত। কে বলছেন এই কথা? বাবা বলছেন। বাবা নিজের পরিচয় দিচ্ছেন যে আমি কেমন, তোমরা আত্মারা কেমন। এগুলো আমরা শুনছি, কত কিছুর সহ্য করে আমাদের এগুলো শুনতে হচ্ছে। আমরা বাবার কাছে শুনছি ধৈর্য ধরে, এর জন্য পরিশ্রম করছি। বাবা আজকে আমাদের কত মহিমা করছেন, কত ভালোবাসছেন বাবা। হ্যাঁ, বাচ্চাদের বলছে তোমরাই জানো, তোমরাই জানো, তোমরাই আমার সেই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাচ্চা। কত মহিমা করছেন আমাদেরকে, কত গুণগান করছেন আজকে বাবা। বলছে তোমরা কত পরিশ্রম করো। তো বাবা বলছেন তোমরাই দুঃখ ভোগ করো, পুনরায় তোমরাই সুখ ভোগ করো সত্য যুগে। তোমাদের ভূমিকা আমার চেয়েও উচ্চ। আমি তো আধা কল্প ওখানেই বানপ্রস্থে আরাম করে বসে থাকি। তোমরা আমাকে ডাকতে থাকো। এমন নয় যে আমি ওখানে বসে তোমাদের ডাক শুনি। আমার ভূমিকা রয়েছে এই সময়েই। ড্রামার পার্ট আমি জানি। এখন ড্রামা সম্পূর্ণ হতে চলেছে। আমাকে গিয়ে পতিতদের পবিত্র করার পার্ট প্লে করতে হবে, এছাড়া আর কোনো কথাই নেই। তো ভাবুন, এত উচ্চ ভগবান কি পার্ট পেয়েছেন? এই পৃথিবীতে এসে স্টেজ পরিষ্কার করার দায়িত্ব পেয়েছেন তিনি নাটকে। আমরা এখানে ভোগ করি, সুখও আমরা ভোগ করি, দুঃখও আমরা ভোগ করি, সব কিছু আমরা এখানে প্রাপ্ত করি। আর বাবা কি করছেন? আমরা নোংরা করছি, সেটা এসে পরিষ্কার করছেন। এই ঝাড়ুদারের তিনি পার্ট পেয়েছেন। তো বাবা বলছেন মানুষ মনে করে যে পরমাত্মা সর্বশক্তিমান, তিনি অন্তর্যামী। সকলের অন্তরে কি চলছে তা তিনি জানেন, কিন্তু বাবা বলেন এরকম হয় না। তোমরা যখন সম্পূর্ণ তমপ্রধান হয়ে যাও তখন সঠিক সময় অনুসারে আমাকে আসতে হয়। সাধারণ শরীরেই আসি। বাবা দেখুন, একদিকে বলছে আমি জানি জানানহার, আরেকদিকে বলছে না আমি তোমাদের মনের কথা জানি না, তোমরা জানালেই আমি জানব। অর্থাৎ বাবার কাছে এত কম্পিউটার রয়েছে, মেশিন রয়েছে, আমাদের প্রত্যেকের রেকর্ডিং সেখানে রয়েছে। এক সুইচ টিপ দিলেই তিনি সব দেখতে পান। তো তিনি জানি জানানহার, কিন্তু নিজে বসে থেকে কারোর মন পড়েন না, কারোর মনের কথা সেখানে পৌঁছায় না। তো বাবা বলছেন বাচ্চারা এসে তোমাদেরকে দুঃখ থেকে মুক্ত করি। এক ধর্মের স্থাপনা ব্রহ্মার দ্বারা, অনেক ধর্মের বিনাশ শঙ্করের দ্বারা। হাহাকারের পর জয় জয়কার হয়ে যাবে। তো এই সময় সূক্ষ্মবতনের রচনা করা হয়। ব্রহ্মার দ্বারা কি করছেন? স্থাপনা করছেন, নতুন স্টেজে নেওয়ার সমস্ত অ্যাক্টরদের রেডি করছেন। আর শঙ্করের দ্বারা কি করছেন? এই পুরানো দুনিয়ার সমস্ত অ্যাক্টরদেরকে
পাঠ শেষ করাচ্ছেন। তো ব্রহ্মার দ্বারা করছেন স্থাপনা, শঙ্করের দ্বারা বিনাশের আয়োজন করছেন। তো বাবা আজকে কত সুন্দর করে আমাদের বোঝাচ্ছেন। তো আমরা যখন নিজের মধ্যে দৈবী গুণকে স্থাপন করছি তখন আমরা হয়ে গেলাম ব্রহ্মা, ব্রাহ্মণ। তো আমাদের মধ্যে যখন আমরা আসরিক গুণকে ত্যাগ করছি, এই কলিযুগ রূপী এই আকর্ষণীয় দুনিয়ার, সোনার হরিণের দুনিয়ার সমস্ত আকর্ষণ থেকে নিজেকে মুক্ত রাখছি, বৈরাগ্য আনছি, এ হলো আমাদের শঙ্করের রূপ। তো শঙ্কর রূপে আমাদের বৈরাগ্য আনতে হবে। শঙ্করের মতো বৈরাগী কেউ নেই, এমন বৈরাগী হতে হবে। আর ব্রহ্মার মতো স্থাপনাকারী, সংসারী কেউ নেই। তো আমাদের আবার ব্রহ্মার মতো নতুন সংসারের রচনাও করতে হবে। তো একই কাজ আমাদের একসাথে করতে হবে। তো বাবা এর জন্য বলছেন, আমার ভেতরের আসরিক গুণকে পরিত্যাগ করতে হলে তাহলে কি হচ্ছে, এটাকে শেষ করতে হচ্ছে। আর তারপর আমার মধ্যেই দেবতাকে স্থাপনও করতে হচ্ছে। তাহলে একটার বিনাশ করতে হবে, নোংরার বিনাশ করতে হবে, আর ভালোটার স্থাপনা করতেই হবে। তাই হাহাকার হবেই। কারণ যখন আমরা আসরিক গুণ পরিষ্কার করতে যাচ্ছি তখনই সংসারে কি হচ্ছে, একটু ওপর নিচ হচ্ছে। আবার আমাদের যোগ তপস্যার দ্বারা এই স্থিতিটাকে স্থিরও করতে হচ্ছে। তো হবে, লাস্টে সব স্থির হয়ে যাবে। তাই বাবা বলছেন, হাহাকারের পর জয় জয়কার হয়ে যাবে। কত হাহাকার হবে, বিপর্যয়ের ফলে মরতে থাকবে। প্রাকৃতিক বিপর্যয় অনেক সহায়তা প্রদান করে, এটা প্রকৃতির। এই যে পৃথিবীর স্টেজটা পরিবর্তন এভাবেই হবে। তা না হলে তো মানুষ রোগী, দুঃখী হয়ে পড়বে। বাবা বলেন, বাচ্চারা যাতে দুঃখী না হয়ে পড়ে, তাই ন্যাচারাল ক্যালামিটিস এমন তীব্র বেগে আসে যে সকলকে শেষ করে দেয়। দেখেছি আমরা এরকম সিন এই স্টেজে, ছোট ছোট সিন আমাদের দেখাচ্ছে না, এমনভাবে চলে আসলো জল, পাহাড় ভেঙে 1 সেকেন্ডেই, 2 সেকেন্ডে, 3 সেকেন্ডের মধ্যে সব শেষ। কেউ কষ্ট বুঝতেই পারেনি কি হয়েছে না হয়েছে। তো বাবা এত তীব্র গতিতে কষ্ট দেবে না বাচ্চাদেরকে, এত স্পিডে তিনি তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন যাতে বাচ্চারা কষ্ট না পায়, বুঝতে না পারে। বাবা বলছেন, বোমা তো কিছুই নয়, প্রাকৃতিক বিপর্যয় অনেক সাহায্য করে। বাবা কিন্তু ভয় দেখাচ্ছেন না। তো বাবা প্রথমে বলেছেন যে তোমরা শক্তিশালী, তোমরা বুদ্ধিমান, বুদ্ধিসম্পন্ন, তোমরাই সব রহস্য জানো। আগে বলে নিয়েছেন না, এখন রহস্য জানাচ্ছেন, বিনাশের রহস্য জানাচ্ছেন। তাই বাবা ভয় দেখাচ্ছেন না। তো বাবা বলছেন, বোমা তো কিছুই নয়, প্রাকৃতিক বিপর্যয় অনেক সাহায্য করে। আর্থকোয়েকে অনেক কিছু শেষ হয়ে যায়। জলের 1-2 ঝাপট আসলেই সব কিছু শেষ। সমুদ্র অবশ্যই উছলে পড়বে, ধরণীকে গ্রাস করবে। 100 ফুট পর্যন্ত জল উছলে উঠলে তখন কীরকম অবস্থার সৃষ্টি হবে? এ হলো হাহাকারের দৃশ্যপট। বাবা এই বিনাশটা দেখাচ্ছেন, যেটা প্রথমে ব্রহ্মা বাবাকে দেখিয়েছিলেন, এখন আমাদেরকেও দেখাচ্ছেন। এমন দৃশ্য দেখার জন্য সাহস চাই, পরিশ্রমও করতে হবে, ভয় শূন্যও হতে হবে। তাহলে এখন ছোট ছোট জিনিস নিয়ে পড়ে থাকবো? বাবা এই সাহসগুলো দিচ্ছেন, সেটা না নিয়ে টুকরো টুকরো এখনও সিনের মধ্যে আমরা আটকে রয়েছি। শেষ পর্যায়ে তো চলে এসেছি, বাবার হাত ধরেই থাকো না। বাচ্চারা, তোমাদের ভিতর একদম অহংকার থাকা উচিত নয়, দেহি অভিমানী হও। যারা দেহি অভিমানী হয়ে থাকে তারা অত্যন্ত মিষ্টি হয়। বাবা বলেন, আমি হলাম নিরাকার এবং বিচিত্র, চিত্রবিহীন। বাবার কোনো চিত্র আছে? চিত্র আঁকা যাবে? একটা কাগজে তার চিত্র আঁকতে গেলে আঁকা যাবে? কেউ দেখতেই পাবে না। একটা ডটের থেকেও তো তিনি, একটা বিন্দুর থেকেও তিনি ছোট, সূক্ষ্ম, তার কোনো চিত্র নেই। এখানে আসি সার্ভিস করার জন্য। দেখো আমার কত মহিমা কীর্তন করে, জ্ঞানের সাগর, গুণের সাগর, শান্তির সাগর। হে বাবা, আর পুনরায় বলে পতিত দুনিয়ায় এসো, আমাকে ডাকে, হে জ্ঞানের সাগর, হে পতিত পাবন এসো, আমাকে এই পতিত দুনিয়াতেই ডাকে। বাবারও একটু একটু অভিযোগ থাকে আমাদের জন্য, ভালো সময় ডাকো না, নোংরার সময়, খারাপের সময় আমাকে খালি ডাকো। তোমরা অত্যন্ত ভালোভাবে নিমন্ত্রণ করো, তোমরা এমনও তো বলো না
যে স্বর্গে এসে দেখো কত সুখ। বাবা অভিযোগ করেন আমাদেরকে, তখন তো আমাকে একবারও ডাকো না। তারা বলেও যে, হে পতিত পাবন, আমরা তো অপবিত্র, আমাদের পবিত্র করতে এসো। তাদের নিমন্ত্রণও দেখো কেমন, সম্পূর্ণ তমপ্রধান পতিত দুনিয়া, আর তারপর পতিত শরীরে আহ্বান করে। বাবার অভিযোগ দেখুন, আমার বাবা কেমন, বাবা বাবা কেমন, অতি শুদ্ধ। তার মতো শুদ্ধ, তার মতো পাবন তো কেউ নেই, তাই ওই স্থানে উনি একা থাকেন। এত শুদ্ধ দ্বিতীয় কেউ হয় না বলে। আর আমরা কি করি, কতটা স্বার্থপর, এই নোংরার মধ্যে তাকে ডাকি। যিনি সদা সুন্দর, তাকে কুৎসিত বানানোর জন্য নিজে কুৎসিত হয়েছি, এবার বাবাকেও করতে হবে। বাবা এসো, বাবা এসো, হে ভগবান, হে ঈশ্বর, আমাকে দুঃখ থেকে মুক্ত করো। কেন এত দুঃখ দিচ্ছ, কেন এই দুঃখ দিয়ে এই পৃথিবীতে পাঠালে? বলি কি না, বলি কি না, এটা পৃথিবীতে পাঠালে, কেন এত দুঃখ দিয়ে পৃথিবীতে পাঠালে? মুখে কিন্তু বলে দিচ্ছি, মানতে চাই না আবার। তো বাবা বলছেন, কই একবারও তো বলো না আমরা কত সুখে আছি, সুখের রাজ্যে। বাবা তুমি এসে দেখো, কত স্বার্থপর বাচ্চা আমরা। বাবা বলছেন, ভারতবাসীরা বড় ভালোভাবে নিমন্ত্রণ জানায়। ড্রামায় রহস্য এইভাবেই রয়েছে। এনারও কি জানা ছিল যে এ হলো এনার বহু জন্মের অন্তিম জন্ম? কাকে বলছেন এ কথা? ব্রহ্মা বাবাকে বলছেন। বাবা যখন প্রবেশ করেছেন তখন বলেছেন, বাবা প্রতিটি কথার, প্রতিটি বিষয়ের রহস্য বুঝিয়েছেন। ব্রহ্মাকেই তার পত্নী হতে হবে। বাবা স্বয়ং বলেন, ইনি আমার স্ত্রী। স্ত্রী কোনটা হলো? শরীরটা, ব্রহ্মার শরীর, মানে শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর। এটা হচ্ছে নারায়ণের মোহিনী রূপ, নারী রূপ। এই নারী রূপকে স্ত্রী হিসেবে কে গ্রহণ করেছেন? শিব বাবা। আর সেই শরীর হচ্ছে পার্বতী। এর জন্য পার্বতীকে কি বলে? মর্তবাসী। আর শিব হলেন, তিনি হলেন স্বর্গবাসী না, তিনি হলেন সুপ্রিম পাওয়ার। তো সুপ্রিম পাওয়ারের সাথে এই প্রকৃতির কি হচ্ছে? মিলন হচ্ছে। তা আমাদের শরীরে আমরা কি? আমি আত্মা পরমধাম নিবাসী, আর এই শরীর হলো প্রকৃতি পার্বতী। সিস্টেম তো একই। তো পার্বতী যে এই পারে থাকে, এই পারের থেকে আমাকে আবার ওই পারে নিয়ে যান। এই মাঝখানে সেতু বানান কে? বাবা। এটা বাবা ছাড়া আর কেউ করতে পারে না। কত রহস্য দেখুন, এই সিস্টেমটা দেখুন। পৃথিবী প্রকৃতি, আর সূর্য ওপরে থাকে, তাই না? ধরা ছোঁয়া যায় না। তো এই মিলনেই কিন্তু জগতে সৃষ্টি হচ্ছে, সব কিছু শক্তি পাচ্ছে। তেমন পরমাত্মা জ্ঞান সূর্য, তার থেকে আমরা আত্মারা যখন লাইট পাচ্ছি, শক্তি পাচ্ছি, তবেই আমরা ভালো থাকছি, সুস্থ থাকছি, সব কিছুর আমাদের ঠিক থাকছে। যেহেতু তার কিরণ আমাদের মধ্যে পৌঁছাচ্ছিল না, তাই আমরা দুঃখী, অসুস্থ এরকম হয়ে গেছিলাম, তাই না? তো সিস্টেম দেখুন, বাবা হলেন সূর্য আত্মা, আর ব্রহ্মা বাবার শরীর হলেন প্রকৃতি। তো এই প্রকৃতি আর এই পুরুষ, আত্মা হলো পুরুষ। এই মিলনে কি হলো? জগৎ সংসার রচনা হচ্ছে এখন ব্রহ্মার দ্বারা। তারা ব্রহ্মার দ্বারা শরীরের জন্ম হচ্ছে, আর শিব বাবার দ্বারা আত্মার জন্ম হচ্ছে। তো এই 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 লৌকিকেও কি পিতামাতার দ্বারা শরীরের জন্ম হচ্ছে, তার মধ্যে আত্মা আসছে ওই পরমাত্মার কাছ থেকে, উপর থেকে। তো বাবা বলছেন, ব্রহ্মাকেই তার পত্নী হতে হবে। বাবা স্বয়ং বলেন, ইনি আমার স্ত্রী। আমি এনার মধ্যে প্রবেশ করে এনার মাধ্যমে তোমাদের নিজের করে অ্যাডপ্ট নিই। ইনি হয়ে গেলেন তবে সত্যিকারের মা, আর উনি হলেন অ্যাডপ্টেড মা, মাম্মা, মাম্মা সরস্বতী, জগদম্মা। তোমরা মা বাবা এনাদের বলতে পারো। শিব বাবাকে কেবল বাবাই বলবে। ইনি হলেন ব্রহ্মা বাবা, মামা হলেন গুপ্ত। ব্রহ্মা হলেন মা, কিন্তু শরীর পুরুষের। ইনি তো প্রতিপালন করতে পারবেন না, তাই অ্যাডপ্ট করেছেন কন্যাকে, নাম রেখেছেন মাতেশ্বরী। তিনি হলেন প্রধানা। ড্রামা অনুসারে সরস্বতী হলেন একজনই। এছাড়া দুর্গা, কালী ইত্যাদি অনেক প্রকারের নাম আছে। মা বাবা তো একজন করেই হয়, তাই না? তোমরা সকলে হলে তাদের সন্তান। গায়নও রয়েছে, ব্রহ্মাপুত্রী সরস্বতী। তোমরা হলে ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী, তাই না? তোমাদেরও অনেক নাম রয়েছে।
এ সমস্ত কথাও তোমাদের মধ্যে নম্বরের ক্রমানুসারেই বুঝবে। পড়াশোনায়ও ক্রমিক সংখ্যা অনুযায়ী হয়, একের সঙ্গে অন্যের মিল হয় না। এখানে রাজধানী স্থাপিত হচ্ছে, এই ড্রামা পূর্ব নির্ধারিত, একে বিস্তারিত বুঝতে হবে। অসংখ্য পয়েন্টস রয়েছে, ব্যারিস্টারি পড়ে, সেখানেও নম্বরের ক্রমানুযায়ী ব্যারিস্টার হয়। কোনো ব্যারিস্টার 2 থেকে 3 লক্ষ উপার্জন করে, আবার দেখো কেউ ছেঁড়া পোশাকও পরে। এখানেও তেমনই রয়েছে। তাই বাচ্চাদের বোঝানো হয় যে এ হলো আন্তর্জাতিক মহাসমর। এখন তোমরা বোঝাও যে সকলেই নিশ্চিন্ত হয়ে থাকো। বাবা বলছেন নিশ্চিন্ত হয়ে থাকো, লড়াই তো অবশ্যই হবে, একদম নিশ্চিন্তে থাকো, লড়াই হবেই হবে। তোমরা ঢাক বাজাও যে নতুন তৈরি রাজধানী পুনরায় স্থাপন করা হচ্ছে। অনেক ধর্মের বিনাশ হবে, কত পরিষ্কার। প্রজাপিতা ব্রহ্মার সাহায্যে এই প্রজা রচনা করা হয়। তিনি বলেন এ হলো আমার মুখ বংশজাত, তোমরা হলে মুখ বংশজাত ব্রাহ্মণ, ওরা হলো গর্ভজাত ব্রাহ্মণ, ওরা পূজারী আর তোমরা এখন পূজ্য হচ্ছ। 2 ব্রাহ্মণদের মধ্যে পার্থক্য বোঝাচ্ছেন। ওই ব্রাহ্মণ কি করছে? পূজারী, ওরা সবাইকে বিকারে নিয়ে যায়। আমরা ব্রাহ্মণ হচ্ছি পূজ্য, আমরা বিকার থেকে মুক্ত করি। ওরা নোংরার মধ্যে নিয়ে যায়, আমরা নোংরার থেকে পরিষ্কার করি, তাই আমরা পূজ্য আর তারা পূজারী। তোমরা জানো যে আমরাই সেই দেবতা হতে চলেছি। তোমাদের কাছে এখন আলোর মুকুট নেই, তোমাদের মাথায় এখন আলোর মুকুট অর্থাৎ পবিত্রতার মুকুট নেই। তোমাদের আত্মা যখন পবিত্র হয়ে যাবে তখন এই শরীর পরিত্যাগ করবে। তোমাদের এই শরীরে আলোর মুকুট দেওয়া যাবে না, তা শোভনীয় নয়। এ সময় তোমরা গায়নযোগ্য হচ্ছ, এ সময় কারোর আত্মাই পবিত্র নয়, সেজন্য এ সময় কারোর উপরেই আলো পবিত্রতার তাজ থাকা উচিত নয়। প্রভামণ্ডল থাকে সত্যযুগে, 2 কলা যাদের কম তাদেরও এই প্রভামণ্ডল দেওয়া উচিত নয়। সব বলে দিচ্ছেন বাবা। যখন সত্যযুগে যাব আমাদের আত্মাকে পবিত্রতার মুকুট পরিয়ে দেবে, তাই সমস্ত দেবতার পিছনে গোল মতো দেখানো হয় না, গোল লাইটের মুকুটটা, তা আত্মাকে দেওয়া হয়। আর যেহেতু আত্মা এত উচ্চ, তাই শরীরের উপরেও মাথার উপরেও রত্নের মুকুট দিয়ে দেওয়া হয়, সোনার মুকুট দিয়ে দেওয়া হয়। তো আমাদেরকে এখন কেমন হতে হবে? এই মুকুট পরার যোগ্য হতে হবে না? সময় তো আর এটুকুই বাকি আছে, তাহলে হব না কেন? হওয়া উচিত না উচিত নয়? তাহলে বাবা বলছেন যারা ত্রেতা যুগে যাবে তাদেরকেও দেবে না মুকুট, আত্মাকে, সেই সব আত্মাকেও মুকুট দেবে না। যারা সত্য যুগে যাবে, যারা বিজয় হবে, শুধুমাত্র তাদেরকেই মুকুট দেবে। তো মুকুট পরতে তো সবারই ইচ্ছা করছে, তাই না? তাহলে পবিত্রতা যত ধারণ করব, বাবার ডাইরেকশানে যত সেবা করব, এই উচ্চ সর্বশ্রেষ্ঠ কর্ম করব, তবেই আমরা সব কিছু প্রাপ্ত করব। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। मूल्य सार कथा धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, निजेर स्थिति एमन अबिचल এবং নির্ভীক করতে হবে যাতে অন্তিম বিনাশের দৃশ্যকে দেখতে পারা যায়। দেহি অভিমানী হওয়ার জন্য পরিশ্রম করতে হবে। দ্বিতীয় ধারণা, নতুন রাজধানীতে উচ্চ পদ প্রাপ্ত করার জন্য অধ্যয়নের উপর পুরোপুরি মনোযোগ দিতে হবে, পাশ করে বিজয়মালার দানা হতে হবে। বরদান, সদা ভগবান আর ভাগ্যের স্মৃতিতে থাকা, সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান ভব। সঙ্গম যুগে চৈতন্য স্বরূপে ভগবান বাচ্চাদের সেবা করছেন। ভক্তিমার্গে সবাই ভগবানের সেবা করে, কিন্তু এখানে চৈতন্য ঠাকুরদের সেবা স্বয়ং ভগবান করছেন। ভাবুন
বাবা কোথায় আমাদের স্থান দিচ্ছেন দেখুন। কে দেবে এই পৃথিবীতে? অমৃত বেলায় উঠিয়ে দেন, ভোগ খেতে দেন, ঘুম পাড়িয়ে দেন, রেকর্ড অনুসারে শোয়া আর রিগার্ড পূর্বক ঘুম থেকে ওঠা, এরকম লাডলা বা সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান হলাম আমরা ব্রাহ্মণেরা। তো আমাদের কে ঘুম পাড়ায়? বাবা। ঘুম থেকে কে জাগায়? ভোগ কে খাওয়ায়? যত্ন কে নেয়? বাবা। আমরা হলাম সেই লাডলা সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান ব্রাহ্মণ। এই রকম লাডলা সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান হলাম আমরা ব্রাহ্মণেরা। এই ভাগ্যের খুশিতে সদা নাচতে থাকো। কেবল বাবার লাডলা হও, মায়ার নয়। যারা মায়ার লাডলা হয়, মায়াও তাদের সাথে বাচ্চাদের খেলা খেলে। দেখুন মায়ার প্রভাবে পড়ে কি হয়, সেজন্য বলছে মায়ের বাচ্চা হও না, বাবার বাচ্চা হও। বাবা তো সব কিছু করছেন না তোমার জন্য। স্লোগান: নিজের হাসি খুশি চেহারার দ্বারা সকল প্রাপ্তিগুলির অনুভূতি করানো, এটাই হলো সত্যিকারের সেবা। যা কিছু হয়ে যাক, সদা খুশি, সদা হাসি মুখ আমাদের। আমরা হচ্ছি দেবতার ঠাকুর। বাবা বলছেন এই চৈতন্য দেবতাদের আমি সেবা করছি। ভগবান সেবা করছেন এই চৈতন্যদের, তবে তো এরা সেবা শুশ্রূষার দ্বারাই তো দেবী দেবতা হয়ে উঠছে। তো এত সুন্দর ভাগ্য, যেখানে ভগবান বলছে আমি তোমাদের সেবা শুশ্রূষা করছি, তিনি সেবা করছেনও। আর আমরা সেটা বাদ দিয়ে মায়ার প্রভাবে গিয়ে তাকেই ভুলে যাই, তাকেই ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করি। তাই বাবা বলছেন সব সময় হাসি মুখে থাকবে। আর হাসি খুশি চেহারার দ্বারা যে আমরা ভগবানের থেকে প্রাপ্তি করছি, আমরা তাই আমাদের খুশনুমা জীবন, হাসি খুশি জীবন। আর এটা যখন আমরা থাকব, তো অন্যরা অটোমেটিকই আমাদের দেখে আকর্ষিত হবে, বাবার সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করবে। তো আজকের মুরলির অব্যক্তি সারা: অশরীরী বা বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও, বা বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও। অশরীরী হওয়া অর্থাৎ আওয়াজ থেকে ঊর্ধ্বে চলে যাওয়া। শরীর আছে মানে আওয়াজ আছে। শরীর ছেড়ে ঊর্ধ্বে চলে যাও, তো সাইলেন্স। 1 সেকেন্ডে সার্ভিসের সংকল্পে এসো, আবার 1 সেকেন্ডে সংকল্প থেকে ঊর্ধ্বে স্বস্বরূপে স্থিত হয়ে যাও। কাজ করার জন্য শরীরের ভানে এসো, আবার সেকেন্ডে অশরীরী হয়ে যাও। যখন এই ড্রিল পাক্কা হয়ে যাবে, তখন পরিস্থিতিগুলির মোকাবিলা করতে পারবে। ওম শান্তি।